হযরত শুআয়ব আলাইহিসসালামের কাছে যখন আজরাইল আসলেন, আসার পরে শুআয়ব আলাইহিসসালাম যেই ঘরের মধ্যে, যেই হুজরার মধ্যে ছিলেন, সেই হুজরার দেওয়ালটা ছিল 40 ফিট প্রশস্ত। কয় ফিট? 40 ফিট। বুঝেন কত ফিট? 40 ফিট প্রশস্ত। আমাদের মসজিদের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এরকম প্রশস্ত একটি দেওয়াল। এই 40 ফিট প্রশস্ত দেওয়ালটাকে হযরত শুআয়ব আলাইহিসসালামের আজরাইল যখন তাকে ধরলেন, আর এই ধরার যন্ত্রণায় তিনি অসহ্য হয়ে তার পা দিয়ে যখন আঘাত করলেন, এই 40 ফিট দেওয়ালটা পড়ে গেল। এটা কি সহজ জিনিস নাকি? মৃত্যু সহজ নয়, মৃত্যু অনেক কঠিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওলিদের শানে আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রাখো, ওলিদের ব্যাপারে কোনো কটূক্তিমূলক কোনো কথা বলো না। তারা আমার বন্ধু, আমি আল্লাহ তাদেরকে বন্ধু বলে ডাকি, আমি আল্লাহ তাদেরকে ডাকি, আর তাদেরকে আমি সুসংবাদ দেই, লা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও নাই, পেরেশানিও নাই। তোমরা মৃত্যু নিয়ে ভয় করো না, পরকাল নিয়ে তোমরা ভয় করো না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনটা তোমাদের জন্য অনেক 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 পরীক্ষা তোমাদের মধ্যে আমি করি। জোরে করুন না সুবহানাল্লাহ। ওলিরা যেই সমস্ত পরীক্ষা দেন, সাধারণ মানুষগুলো সেই সমস্ত প্রশ্নই পায় না। আপনি পরীক্ষা দেওয়ার জন্য তো প্রশ্নের দরকার আছে কি না? আছে। ওলিরা যেই সমস্ত পরীক্ষা দেন, সাধারণ মানুষ সেই সমস্ত প্রশ্নই তারা পায় না, আর পরীক্ষা দিবে তো দূরের কথা। আমাদের এই বাংলার জমিন থেকে মারেফাতের জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, কামাল্লা দরবার শরীফের আলা হযরত পীর মুর্শিদ কেবলা আমার আব্বাজান, গত জুমার রাত্রিতে আল্লাহ পাক তার মহান সান্নিধ্যে তাকে নিয়েছেন। আমরা তাতে বিচলিত না এই জন্যই, কিন্তু আমাদের অনেক অপূরণীয় আমরা হয়ে গিয়েছি। আমরা একজন মহান সাধককে হারিয়েছি, আল্লাহ পাকের প্রিয় বান্দাকে হারিয়েছি, যার প্রতিটি কদমে ছিল আল্লাহর রসুলের সুন্নতে ভরপুর, যার প্রতিটি কদমে কদমে আল্লাহর রসুলের কায়মোকাম সিরাত ছিলেন, যার চেহারার মধ্যে ছিল আল্লাহর রসুলের সিরাতের কায়মোকাম। আমার জীবদ্দশায় আমি দেখি নাই এমন একজন মানুষ, দেখি নাই যার প্রতিটি আমল, প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি কদম, প্রতিটি ক্ষেত্র, প্রতিটি লেনদেন যে এত আল্লাহর রসুলের সঙ্গে কিভাবে মিশে যায়। তিরমিজি শরীফের মধ্যে, তিরমিজি শরীফ তেলাওয়াত করলে দেখা যায় আমার নবীজির যে সিরাতগুলো নবীজি ছিল, তার মধ্যে আমার নবীজির সেই সিরাতের অনুরূপ নমুনা কপি ছিলেন আমার আব্বাজান। এটা শুধু আমার বাবা হিসেবেই বলি নাই, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এটা আমার বাবা হিসেবে আমি বলি নাই, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এটা আমি তার মধ্যে এমন সিরাত দেখেছি যে আমার জীবনে আমি কোনোদিন, আমার এখন 40+ বয়স চলে, আমি এই 40 বছরের মধ্যে আমি কোনোদিন আমার বাবার জবান থেকে কখনো অট্ট হাসি শুনি নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সিরাতের মধ্যেও কখনো তার অট্ট হাসি ছিল না। জোরে করুন না সুবহানাল্লাহ। আরও যারা আছেন, আমার আব্বার সমবয়সী যারা আছেন, অথবা আমার আব্বার থেকে বড় যারা আছেন, তারাও দেখেছেন আমরা জানাজার মাঠে গিয়ে আমার আব্বার যে সমস্ত গুণগানগুলো শুনেছি, ইতিপূর্বে আমরা এগুলো অনেকগুলোই শুনি নাই, ঠিক কি না? শুনি নাই। কিন্তু মানুষ যখন মৃত্যুবরণ করে, বিশেষ করে আল্লাহর ওলিরে যখন মৃত্যুবরণ করে, জমিনে অপরিণীয় ক্ষতি হয়, কিন্তু জমিনবাসীর জন্য আল্লাহর ওলিরা জমিনে যখন থাকে, শুয়ে যায়, এই জমিনের জন্য বিশাল একটি রহমত হয়ে যায়। আল্লাহর ওলিরা জমিনে থাকতে, জমিনের উপরে থাকতে যেমন তাদের পাওয়ার থাকে, মৃত্যুর পরেও তাদের পাওয়ারের কোনো কমতি হয় না, বরং তাদের পাওয়ার আরো দ্বিগুণ বেড়ে যায়।
আল্লাহর ওলিদের কবরের পাশে যদি গিয়ে দাঁড়ান, আপনি যদিও আল্লাহর ওলিকে না দেখেন, আল্লাহর ওলি আপনি যে দাঁড়িয়েছেন আপনাকে দেখেন। এই বিশ্বাস আছে কি না? আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুধু আল্লাহর ওলি নয়, কোনো মানুষ, কোনো ইমানদার মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর ওই কবরের পাশে গিয়ে যদি কোনো মানুষ সালাম দেয়, কি দেয়? সালাম দেয়। আমরা কি সালাম দেই? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ইয়া আহলাল কুবুর অর্থ কি? হে কবরবাসী। আপনি শুধু কবরবাসী বললেন, আপনার বাবাকেও বলেন নাই। আপনার বাবাকে ডাক দিছেন? আপনার মাকে দিছেন? আপনার দাদাকে দিছেন? দাদিকে দিছেন? দেন নাই। অথচ আপনি কবরবাসী বললেন। এই কবরে অনেক মানুষ আছে, সব কবরবাসী, সব যেহেতু আপনি আহলাল কুবুর বলেছেন, এই জন্য সব কবরবাসী জাগ্রত হয়ে আপনার সালামের জবাব দেয়। একটা সাধারণ মানুষ যদি এতটুকু যোগ্যতা আল্লাহর পাক একটা সাধারণ মানুষকে দেয়, তাহলে আল্লাহর ওলিদের মর্যাদা কম না বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে বলেছেন, আল আউলিয়াউ লা ইয়ামুতুন। আউলিয়ারা হলো এমন এক মানুষ, এমন একটি মানুষ আল্লাহ পাক আউলিয়াদেরকে বানিয়েছেন, যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের কখনো মৃত্যু হয় না। তারা যেটা করেছে এটা আল্লাহর বিধান। বলছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা সবচেয়ে বেশি ভালোবাসতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়ালেন। কি নিয়ে? জোরে বলুন, কি নিয়ে? তরবারি। কি, কেন দাঁড়ালেন? যে তোমরা কেউ যদি বলে আল্লাহর রাসূল মৃত, তাহলে আমি তার গর্দান ফেলে দিব। কি ফেলে দিবেন? গর্দান ফেলে দিবেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন স্থান পরিবর্তন করালেন। কি পরিবর্তন? মানুষের জীবনের 3টা স্থান আছে। কয়টা? জোরে বলুন, কয়টা? এগুলো আমাদের জানা দরকার। মানুষের জীবনের স্থান কয়টা? 3টা। একটা হলো আলমে আরওয়াহ। 1 নম্বর কি? আলমে আরওয়াহ, রূহের জগৎ। 2 নম্বর হলো আলমে রূহ, আলমে দুনিয়া, আলমে দুনিয়া। 3 নম্বর হলো আলমে বরজখ, ইল্লিন আর সিজ্জিন। এই মানুষের জীবনে 3টা পরিবর্তন আসে। আলমে আরোহার জগতের খবর কেউ বলতে পারবেন না, পারবেন? এই যে রূহের জগৎ থেকে আমরা এসেছি, আমরা কেউ কি রূহের জগতের কোনো ইতিহাস, কোথায় ছিলাম, কি করেছি, কার সঙ্গে ছিলাম, কি অবস্থায় ছিলাম বলতে পারবো? পারবো না। অথচ আল্লাহ রাসূল বলেছেন, রূহের জগতের মধ্যে যারা যার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, পৃথিবীর জগতের মধ্যে তারাও তার সঙ্গে সাক্ষাৎ হবে। তাহলে রূহের জগতের ইতিহাস আমরা জানি না, অথচ আমরা রূহের জগতে কত কিছু করেছি। হাজার হাজার লক্ষ লক্ষ বছর আমরা রূহের জগতের মধ্যে কাটিয়ে দিয়েছি। দুনিয়ার জগৎ, আলমে দুনিয়া, এই দুনিয়ার জগৎটা হলো একটি সংক্ষিপ্ত একটি সময়। সেখানে আমরা হাজার হাজার কোটি কোটি বছর আলমে রূহের জগতের মধ্যে কাটিয়েছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, আদমকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম। রূহের জগতের মধ্যে কেউ কোনো উত্তর দিতে পারে না। পেরেছেন? শুধুমাত্র উত্তর দিয়েছিলেন আমার নবী। বলেছিলেন ক্বালু বালা। আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আমি কি তোমাদের মালিক নই? আমি কি তোমার হায়াতের মালিক নই? কেউ কোনো উত্তর দেয় না, সব নিস্তব্ধ হয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন শুধুমাত্র একজন পয়গাম্বর, একজন রাসূল, একজন পয়গাম্বর, যাকে আল্লাহ পাক, যার কারণে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদেরকে নবুয়তি দিয়েছেন, যার কারণে আল্লাহ পাক এই সব নবীদেরকে নবুয়তের খেতাব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই নবীজি হলেন আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি শুধু বলেছিলেন ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের সকলের রব।